ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ আসনে জয় পাওয়ায় বিশ্ব নেতাদের কাছ থেকে একের পর এক শুভেচ্ছা বার্তা পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। জয়ী দলের পাশাপাশি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাচ্ছেন তারা। বিজয়ী হওয়ার পর তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত বাংলাদেশের জনগণের শান্তি ও উন্নয়নে পাশে থাকার কথা বলেন মোদি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় নরেন্দ্র মোদি বলেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের উপর বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন। একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে ভারত সবসময় পাশে থাকবে বলে জানান মোদি। এক্সপোস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারেক রহমানকে ভাই সম্বোধন করে বলেন, বাংলাদেশের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় থাকবে বলে আশা করেন তিনি। বিএনপি ও অন্যান্য দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের মানুষকে আগাম ঈদের শুভেচ্ছা জানান মমতা। বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে তার দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানান তিনি। অন্যদিকে ঢাকার মার্কিন দূতাবাস ফেসবুক পেজে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বিএনপি ও তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহ জানায়। বিএনপির জয়ে শুভেচ্ছা জানিয়েছে চীনা দূতাবাসও। শাহিনুর সরকার, এখন।